একদিন একটি কুকুর এলো সিংহের সামনে। কি চাও? কুকুর, তোমার সাথে কুস্তি লড়তে চাই। সিংহ, সাহস তো তোর কম নয়, লাজ শরমও নেই। বিশ্বস্ত পশু হিসেবে কুকুরের সুনাম রয়েছে বলে আমরা কখনো তোদের কিছু বলিনি। এখন দেখছি এত দূর বেড়ে গেছিস যে আমার সাথেও বীরত্ব দেখাতে ও বড়াই করতে আসছিস। আমি কে তা কি ভুলে গেছিস? কুকুর, কেন ভুলে যাব? আমরা উভয়ে তো খেয়ে থাকি, দুজনেই পেশাব করার সময় এক পা উপরে তুলে নিই। সিংহ, তাতে কি? তোরা আমাদেরই দেখে অনুকরণ করিস, কিন্তু তাই বলে কি এক জাতি হওয়া যায়? তাহলে অন্যান্য বিষয়ে তোরা আমাদের মতো নস কেন? তোরা এক টুকরা গোস্তের জন্যে গোলামের শিকল গলায় পড়ে নিস এবং পরের ইচ্ছায় দৌড়াস। যারা পরের নির্দেশে বেঁচে থাকে ওদের আমরা পছন্দ করি না। আমরা বন্দিও যদি হই এবং খাঁচাতেও যদি আটকা পড়ি, তবু সিংহই। এতে কোথায় তোদের সাথে মিল খুঁজে পেলি? কুকুর, বেশ, তাই যদি হবে, এসো, তাহলে কার কোমরে ও পাঞ্জায় কত জোর আছে দেখা যাক। সিংহ, আমি দুর্বলদের সাথে জোর পরীক্ষা করি না। আমরা শেয়ানে শেয়ানে লড়ি। তোকে ধরাশায়ী করলে আমার কোনো গৌরব হবে না। তোর কাছে মার খেলেও এতে তোর বড় হওয়ার প্রমাণ পাওয়া যাবে না, কিন্তু আমার জন্যে কলঙ্কজনক হবে। যে দুর্বলের সাথে জোর পরীক্ষা করে সে আসলে ভেতরে ভেতরে নিজেজেই হয়তো দুর্বলতার শিকার। আমি আমার শক্তির উপর আস্থাশীল। কুকুর, বেশ, ভালো কথা। আমিও এখন গিয়ে সকল জীবজন্তুকে জানিয়ে দেব যে সিংহ আমাকে ডরায়, তাই আমার সাথে কুস্তি লড়তে রাজি হয়নি। সিংহ, যা বাপু, যা ইচ্ছে তাই করো। সকল জীবজন্তুও যদি আমাকে উপহাস করে আমি তাও সহ্য করতে পারব, কিন্তু একটি দুর্বল কুকুরের সাথে জোর পরীক্ষা কেন করতে গেলাম? সে কারণে যদি সিংহ সমাজ আমাকে মন্দ বলে, তা বরদাশত করতে পারব না। আসলে আমি যদি তোর সঙ্গে কুস্তি লড়ি, তখন আমি সিংহ কিনা এ নিয়ে সন্দেহ করার হক সিংহ সমাজের থাকবে। সিংহ যদি সিংহই হয়, তাহলে সিংহের সাথেই পাঞ্জা লড়বে।